আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? তো আজকে কিন্তু ভাই আঙ্গো কোম্পানি থেকে গেছে লাইন। আমরা আইসি গিয়ে ফুল নাইট ডিউটি, ফুল নাইটে মানে রাতের 12টা বাজায় ফুল নাইট আমরা ডিউটি আছি। ডিউটি আর পরে লগে লগে গেছে কারেন্ট। আর কারেন্ট গেছে আমরা খালি ঘোরাঘুরি করতেছিলাম। তারপরে মিস্ত্রি আর সুপারভাইজার আঙ্গো ডাইকা এনে তোলা বাস পারে দিছে। দেন তোলা মানে বাসা মানে কি তোলার মানে বিভিন্ন কালার সব একখানে মানে জড়ো গুলুমুলো হয়ে গেছে আমরা কাম করি আর বিভিন্ন কালার তোলা সব একখানে মানে জড়ো করে থে দেই। এনে পরে অন্য মানুষ দিয়ে তোলা কালার একটু এক কালার মানে আলাদা আলাদা করে বাইসে আলাদা আলাদা করে নাকি বাঁচছে না মানুষ আলাদা। তারপরে যেহেতু কারেন্ট গেছে কারেন্ট গেলে পরে আঙ্গো কোনো কাম নাই, কারেন্ট গেলে পরে আঙ্গো কোনো কাম থাকে না, যার জন্য আঙ্গো দিচ্ছে তোলা আসবার নিগে। তারপরে কামে কোন রকম করে একটু ফাঁকি দিয়ে ভাই ফেলে আয় গেলাম আমার পাশাপাশি দিয়ে চান বার কিন্তু আয় গেছে কামে ফাঁকি দিয়ে মানে তোলা আসবার দিয়েছে। আমরা দুজনে ভাই আইন থেকে আয় পড়লাম, একটু কামে ফাঁকি দিলাম। মানে কারেন্ট গেলে ভাই একটু ঘোরাঘুরি করুম, তারপরে যদি তোলা আসবার দেয় মানে কি অসহ্য লাগে না নাই। মানে লাইন নাই কে এখন আঙ্গো কাম দেয় মানে একটু ঘোরাঘুরি করুম, মানে মনে যা চাইবে তাই করুম। কিন্তু মানে আঙ্গর ডাইকা নিয়ে দিচ্ছে তোলা আসবার নাকি আঙ্গক দিয়ে কি আর অন্য কাম সম্ভব? আর এই তো দেখতে পাচ্ছেন সুতা সুতা মানে কিভাবে হয় উপর থেকে মানে নিচ ফেলে, আর নিচে কিন্তু এটা মানে মেশিন সব কিন্তু বর্তমানে বন্ধ আছে, মানে লাইন নাই সব কিন্তু বর্তমানে বন্ধ আছে। যার জন্য আবার আমরা মানে কামে ফাঁকি দিয়ে ফেলে একটু ঘোরাঘুরি করবেন গেলাম। আর একটা মেশিন কত লম্বা দেখতে পারতেছেন। আর এই সাইডে যেগুলো ভাবিন দেখতেছেন যেগুলো মানে কি আর কি বড় বড় হোতার গুড়ির মতো, তো এইগুলার থেকে মূলত সুতা তৈরি হয় আমার আঙ্গু সিম্পলাক স্পিলিংয়ে। এইগুলা মূলত তৈরি হয় সিম্পলাক্স থেকে আয় স্পিলিংয়ে। আর ওই সাইডে শর্ট প্রোগ্রামে দেখতে পাচ্ছেন কারেন্ট কিন্তু ভাই অলরেডি আয় গেছে মানে কারেন্ট মানে বেশি টাইম আসল না, মানে 1 ঘন্টার সময় আর কি কারেন্ট সারা আসল। 1 ঘন্টার সময় কারেন্ট গেছে 1 ঘন্টা টাইমের জন্য। তারপর 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি, 1 ঘন্টা পর আর কি কারেন্ট আয় গেছে আর কি করার। মানে লাহলে মেশিন যে কটা আছে সব কটাই কিন্তু চালু করে দেওয়া হবো, সব কটা চালু করে দিলে আবার ভাই কাম স্টার্ট। চান বা খার রয়েছে একটু পরে কাম স্টার্ট হবো। তো তারপরে আমি ভাবলাম যে যেহেতু লাইন নাই মেশিন চালু হয় না, এই সুযোগটা হাতছাড়া না করে এই সুযোগটা কামে খাটাই, যার জন্য এই যে মেশিনের কাঠ ক্লিন করতেছি। মেশিনের এই যেগুলো দেখতে পাচ্ছেন আমি ক্লিন করতেছি চাকু দিয়ে। এগুলো আমাদের উপর দিয়ে মানে তুলা মানে পেঁচায়, তুলা মানে পেঁচে মানে এগুলো মোটামুটি হয়ে জায়গা তোলা দেয়। তো এগুলো চাকু ছোটো চাকু না গেলা হেঁটে দেয় মানে ক্লিন করা লাগে, যার জন্য আমি ক্লিন করলাম অল্প। তারপরে মানে কাম সাম করার পরে মানে মূলত প্রায় তিনটা বাজে গেছে, যার পর তার জন্য আর কি খাইবার দিচ্ছে আর এটা দিচ্ছে বিনি হয় সম্পর্কে। তো বিনি মূলত ডাবলিংয়ে কাজ করে এটা দিচ্ছে ডাবলিং। আর ডাবলিংয়ে মানে সুতার গড়ি কীরকম সেটা দেখতে পাচ্ছেন। ডাবলিংয়ে মূলত কাজ মূলত মানে সুতা ডাবল করা, আই মিন সেনো সুতারে মোড়া করা, কত কত সুতা মানে মোড়া করা লাগে, মোড়া করা। আর এটা হচ্ছে ডাবলিংয়েরই একটা মেশিন। এখান থেকে আর কি সুতা মোড়া হয়, আর এখান থেকে মানে ডাইরেক্টলি মাল প্যাকিংয়ের জায়গা, প্যাকিংয়ের থেকে মানে এটা মূলত মাল প্রায় তৈরি মানে 100-এ মানে 99% এখানে সুতা মানে কমপ্লিট। এখন 100% মানে 1% মানে বাকি থাকে, যেটা হলো প্যাকিংয়ের থেকে মার্কেট। আর এই সাইডে দেখতে পাচ্ছেন বস্তা আছে, বস্তার মধ্যে কিন্তু অনেকগুলো সুতা মানে অলরেডি প্যাকিং করছে, আর এগুলো কিন্তু মার্কেটে সেল হওয়ার জন্য রেডি অলরেডি। তো তারপর আমি গেতাছি ভাত খাইবে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এইগুলো মানে প্যাকিং করছে, আই মিন মানে পলিথিনের ভিতরে পড়ছে ভরে আর এইরকমভাবে বস্তার ভিতরে ভরবো, তারপরে যাবে মার্কেটে সেল হওয়ার জন্য। তারপর বাইরে গেলাম কোম্পানির বাইরে, মানে ভাত খাইবে নিয়ে দিচ্ছে রাতের 3টা বাজে, 3টা না 3:30 এরকম বাজে আর কি। তাই আঙ্গু দিচ্ছে ভাত খাইবে নিয়ে, যার জন্য গেতাছে ভাত খাইবে। আর দেখতে পাচ্ছেন গুড়া আন্ধার, মানে বেশি আমার দেখা গেতেছে না, অল্প অল্প হয়তো দেখা গেতেছে। তো গেতাছি ভাত খাইবে আর সাইড দিয়ে অল্প লাইট মাইট আছে, মানে রাত করে এনতে চলাফেরা করতে ডর ভয় কিছু করে না। মানে সবসময় এনে 24 ঘন্টা দিন রাত সমান, দিনও যেরকম মানুষ থাকে রাইতে ওরকম মানুষ থাকে, যার জন্য কোনো ডর ভয় নাই, কোনো প্রবলেম নাই। তো ফাইনালি কিন্তু আমি প্রায় রুম পাই গেলাম রুমের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আন্ধার, আর জেনে জেনে লাইট আছে হেনে অল্প অল্প হলক। আর ওই সাইডে এসে গিয়ে আমার রুমের সামনে প্রায় আয় গেছে গিয়ে মানে বাদ সাত খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আধা ঘন্টা রেস্ট নিম। আধা ঘন্টা রেস্ট নিয়ে আবর জামুগা কামে, এই তো এটা হচ্ছে আমার রুম। আমি এখন বাচ্চাত খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে আবর জামুগা কামে যায়, আবার সকাল 7টা বাজে কিন্তু আমি ঘুরে রিটার্ন রুম আহম। তো এ আসসালাম, মূলত আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাই একটু সাপোর্ট করবেন। মিলতেছে অন্য ভিডিওতে, সবাই ভালো থাকবেন।